নমস্কার সবাইকে। এইচএস পথ স্টাডি সেন্টারে তোমাদের স্বাগত। যুবশক্তি ৩,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা করা হচ্ছে এবং এই টাকাটা প্রতি মাসে দেবে কারা আবেদনযোগ্য এবং কী আপনাদের ডকুমেন্টস লাগবে। এই বিষয়ে একটা প্রতিবেদন পাবলিশ হয়েছে। এই বিষয়ে সরকার কী মন্তব্য করেছেন সেটা আমরা আজকে দেখে নেব। এখানে সরকার বলেছে গ্র্যাজুয়েট বেকারদের জন্য বড় ঘোষণা। বেকার গ্র্যাজুয়েটদের জন্য বড় নতুন ঘোষণা করেছে সরকার। গ্র্যাজুয়েটদের জন্য মাসে ৪,০০০ টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের শীঘ্রই শুরু হতে চলেছে। এর আগে নতুন সরকার বেকার গ্র্যাজুয়েটদের মাসে ৪,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল। গ্র্যাজুয়েটদের জন্য ৪,০০০ টাকা এবং দ্বাদশ শ্রেণী পাস, ডিপ্লোমা বা আইটিআই পাস করা প্রার্থীদের জন্য মাসে ২,৫০০ টাকা আর্থিক সাহায্যের কথা বলেছিলেন। কারা পাবেন এই সরকারি ভাতা? রাজ্য সরকার বেকার যুবকদের জন্য মাসে ৪,০০০ টাকা দেওয়ার এই যুব কল্যাণ প্রকল্পটির প্রস্তাব করেছে। এই প্রকল্পের অধীনে রাজ্যের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাম নথিভুক্ত করা গ্র্যাজুয়েট, ডিপ্লোমা হোল্ডার, দ্বাদশ শ্রেণী পাস এবং আইটিআই পাস করা যুবকদের মাসিক ভাতা দেওয়া হয়। এই প্রকল্পটি বেকার বা চাকরি প্রার্থীদের অস্থায়ী আর্থিক সাহায্য দেয়, যাতে তারা চাকরি খোঁজা বা দক্ষতা বাড়ানোর সময় নিজেদের খরচা চালাতে পারেন। আগে থেকেই চালু আছে এই প্রকল্প। পুরনো প্রকল্প দশম শ্রেণী পাস না করা প্রার্থীরা মাসে 200 টাকা, দশম শ্রেণী পাস করলে 300 টাকা, দ্বাদশ শ্রেণী পাস করলে 400 টাকা এবং গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েশন মাসে 600 টাকা ভাতা পান। আশা করা হচ্ছে বর্তমান সরকার এই প্রকল্পেই উন্নত করে 4,০০০ টাকা ভাতা দেবে। পুরনো প্রকল্পের ভাতা পাওয়ার কিছু নির্দিষ্ট যোগ্যতা রয়েছে যা ভবিষ্যতের মানা হতে পারে, সেগুলো দেখে নিন। ভাতা পাওয়ার যোগ্যতা। বেকার যুবকদের ভাতা পাওয়ার জন্য কিছু শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী পাস বা তার কম, দ্বাদশ শ্রেণী পাস বা সমতুল্য ডিপ্লোমা, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ এবং গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, আইন ইত্যাদি পেশাগত ডিগ্রি বাদে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন। আবেদনকারীকে অন্তত 5 বছর আগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাম নথিভুক্ত করতে হবে। এটা ইম্পর্টেন্ট বিষয়। আবেদনকারীকে অন্তত 5 বছর আগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্ত করতে হবে বা থাকতে হবে। বার্ষিক আয়। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 72,000 টাকার বেশি হওয়া চলবে না। বয়সসীমা। সাধারণত প্রার্থীদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 45 বছর। অন্যান্য শর্ত যেমন দেওয়া হয়েছে, আবেদনকারীকে অবশ্যই রাজ্যের কোনো স্কুল বা কলেজ থেকে পড়াশোনা শেষ করতে হবে। তার বাবা মা বা অভিভাবককে অন্তত 15 বছর রাজ্যে বসবাস করতে হবে। আবেদনকারী সরকারি, বেসরকারি বা স্বনিযুক্ত কোনো বেতনভোগী কাজে যুক্ত থাকতে পারবেন না। অন্য কোনো সরকারি বা বেসরকারি উৎস থেকে আর্থিক সাহায্য পেলে এই ভাতা পাওয়া যাবে না। আবেদনকারী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র হিসেবে পড়াশোনা করতে পারবেন না। তবে দূরশিক্ষা বা করেসপন্ডেন্স কোর্সের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। কিভাবে আবেদন করবেন? এই ভাতা পেতে হলে রাজস্ব দপ্তর থেকে পাওয়া শংসাপত্র আবেদনের সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্রে পাওয়া 30 দিনের মধ্যে জেলার কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক একটি সেভিং অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর অ্যাকাউন্ট নম্বর, শাখার পুরো ঠিকানা, ব্রাঞ্চ কোড, আইএফসি কোডের মতো তথ্য আবেদনপত্রে জমা দিতে হবে। ভাতা ত্রৈমাসিক ভিত্তিক গণনা করা হবে এবং প্রতিটি ত্রৈমাসিকের শেষে আবেদনকারীর অ্যাকাউন্টে জমা করা হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর, তপশিলি জাতি উপজাতির ক্ষেত্রে 45 বছর বয়স পর্যন্ত এই ভাতা দেওয়া হবে। তো এই নিউজটা তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো এই নিউজটির মাধ্যমে তোমরা বুঝতেই পারলে যে কারা আবেদনযোগ্য। যারা কলেজ পাস করে গেছে এবং পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে অন্তত 5 বছর আগে তাদের নাম নথিভুক্ত আছে, তারা কিন্তু মাসে 3,000 থেকে 4,000 টাকা পেতে চলেছে এবং তাদের বয়সও কিন্তু 40 বছর থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো এই ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি যদি কোনোভাবে আপনাদের হেল্প করে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং আপনাদের আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দাও। থ্যাংক ইউ সবাইকে।